2025 সালে কাউকে যদি অসুস্থতার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা হবো আমি। এত অসুস্থ সেই জানুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বর মাস এখন পর্যন্ত আমার এভরি উইকে ডক্টরের সাথে গিয়ে দেখা করতে হয়। অনেকেই জানতে চাচ্ছিলেন সাউথ কোরিয়াতে আসার জন্য বা মাস্টার্স করার জন্য আমাকে কত টাকা দেখাতে হয়েছে বা আমি কি কি করেছি, সব কিছু নিয়ে আজকে ব্লগ। সো চলুন শুরু করা যাক। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে বিদেশের জীবনটা কেমন, আমি এক কথায় বলবো মাকাল ফলের মতো। মাকাল ফল যেরকম আপনার উপর দিয়ে দেখতে অনেক সুন্দর, ভিতরটা নষ্ট, বিদেশের জীবনটা কাইন্ড অফ এরকমই। কারণ আমাদের জীবনটা এত সুন্দর দেখায় যে আমরা ভিতরে কি কি সাফার করছি এগুলা কেউ বুঝতেই পারে না। আসলে কাউকে ব্লেম দিই না যে কেন তারা বুঝতে পারে না, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার চিন্তা ভাবনাটা ওই রকমই ছিল। আসলে কেউ যখন ওই সিচুয়েশনের মধ্যে না যায় তখন তাকে কোনোভাবেই বোঝাতে পারবেন না যে আপনার সিচুয়েশনটা কি। এনিওয়ে, এখানে একটা ডক্টরের সাথে দেখা করে পরের দিন আমার আবার ডেন্টিস্টের কাছে যেতে হবে, আমার দাঁতের ট্রিটমেন্ট চলছে। সো সাউথ কোরিয়াতে এসে আমি একটা ব্যাড এক্সপিরিয়েন্স পেয়েছি, যেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। এভরি উইকেই দেখা যায় একদিন থাকেই তাদের সাথে দেখা করতেই হয় দাঁতের জন্য। তো এখন আমি একাই যাই, আর আমার হাজব্যান্ড দেখা যায় অফিস থেকে আসার সময় একসাথে আসি। তো এত বড় ডক্টরের কাছে গিয়ে একটা ইনজেকশন দিয়ে তারপরও বাসায় এসে রান্না করতে হবে, কারণ এখানে তো আর হেল্পিং হ্যান্ড নেই যে আমার রান্নাটা রেডি করে রাখবে। হ্যাঁ, প্রসেসিং করা খাবারগুলো অর্ডার দিলেই হয়তো কিনে নিয়ে আসতে পারি, কিন্তু এখানে যেহেতু সাউথ কোরিয়াতে হালাল ফুডটা খুব বেশি অ্যাভেলেবেল থাকে না, আর বাংলাদেশি আসলে রেস্টুরেন্টগুলো আশেপাশে নেই যে অর্ডার করে দিবে বা ডেলিভারি দিবে খুব তাড়াতাড়ি। যেহেতু পরের দিনই আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস, তো আমাকে রান্না করতেই হবে, এছাড়া আমরা কি খাবো। যাই হোক, তারপরে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো আজকে। আপনারা অনেকেই জানতে চান পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আসার সময় আমাকে কত টাকা শো করতে হয়েছে, যেটা ব্যাংক ব্যালেন্স। সো এটা 6 মাসের বেশি সময় পর্যন্ত আপনাকে দেখাতে হবে, যেটার পরিমাণ আমি যখন 2023 সালে এসেছি তখন আমি শো করেছি বাংলাদেশি টাকায় 22 লাখ। সো যদি ইউএসডি বলি 18,000 ছিল মনে হয় তখন, বাট এখন কিন্তু রেট চেঞ্জ হচ্ছে ডলারের। সো এটা একটু তো বাড়বেই। তারপর যেটা আপনাদের কোয়েশ্চেন থাকে যে আমি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম, মাস্টার্স করেছি, সেখানে কি ইংলিশে ছিল নাকি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ছিল। সো আমাদের ডিপার্টমেন্টে ফরেন স্টুডেন্টরাই ভর্তি হয় বেশি। সো এখানে মোটামুটি ইংলিশেই সব কিছু বলা যেতে পারে। 20% আমি বলবো কোরিয়ানেও আছে, কারণ আমিও কিছু কোরিয়ান ক্লাসও নিয়েছি, যেটা আমি ইংলিশেই আমার প্রেজেন্টেশন, আমার এক্সাম আমি দিতে পেরেছি। সো ইট ডিপেন্ডস আপনি কোন ল্যাঙ্গুয়েজে নিতে চাচ্ছেন। সো আমার কোরিয়ান ক্লাস শেষ হওয়ার পর আমি এই আইসক্রিমগুলো কিনে নিয়েছি, যদিও আমার দাঁতে প্রবলেম, তারপরেও এগুলো এত কিউট, আর এখন কোরিয়াতে এগুলো এত ভাইরাল যে আমার খুব লোভ লাগছিল, আমি কিনে নিলাম। প্রতি বছরই কিন্তু পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক নতুন স্টুডেন্টরা আসে, আমরা যাচ্ছি ওরিয়েন্টেশন প্রোগ্রামে, যেটা কমিউনিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এবার কিন্তু জিকে স্কলারশিপ পেয়েছেন অনেকে এসেছেন, অনেকে সেলফ ফান্ডেড এসেছেন। তো তাদেরকে আমরা আমাদের কমিউনিটি থেকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তাদেরকে ওয়েলকাম করা হয়, সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। তো যেহেতু ইউনিভার্সিটির পাশেই হচ্ছিল আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, আমি প্রথমে একটু আর্লি আমরা চলে যাই। আমাদের ইউনিভার্সিটি এত সুন্দর আর এত বিশাল জায়গা নিয়ে যে কারোরই মন ভালো হয়ে যাবে। এবং এটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি যেমন, তেমনই পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ন্যাশনাল বলা হয়। তো যারা আপনারা সাউথ কোরিয়াতে মাস্টার্স পিএইচডি করতে চান তারা কিন্তু অবশ্যই পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আপনারা ট্রাই করতে পারেন, কারণ এই ইউনিভার্সিটি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটি কিন্তু সাউথ কোরিয়াতে নাম্বার 1-এর মধ্যে আছে। সো আপনার ভিসা হওয়ার পসিবিলিটিসটাও কিন্তু বেড়ে যাবে। ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার বেস্ট পার্ট আপনার অ্যাডমিশন হলে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনার ভিসা হবে, কারণ তারা তখন ভিসাটা ইজিলি দিয়ে দেয়, এত বেশি তারা আপনার যে প্রোফাইল সেটা নিয়ে ঘাটাঘাটি করবে না, যেটা আমার অপিনিয়ন আমি দিলাম। বাট যদি আপনার ইউনিভার্সিটি ভালো না হয়, আপনার এখন সাউথ কোরিয়াতে ভিসা হওয়ার পসিবিলিটিসটা খুবই কম থাকবে। তো আমাদের পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই কিন্তু একটা ফান্ডের ব্যবস্থা করা থাকে, যে সবাই আলাদা আলাদা কান্ট্রি থেকে যারা আসে সবার একটা কমিউনিটি আছে, এবং ওই অনুযায়ী আমাদের কমিউনিটিতে একজন প্রেসিডেন্ট আছেন, এবং সেই এগুলো অ্যারেঞ্জ করে থাকে। এবং আমরা নতুনদেরকে ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ওয়েলকাম করি, নতুনরা আমাদের সাথে পরিচয় হয়, আমরা তাদের সাথে পরিচিত হই, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি তাদের সাথে। আমাদের কমিউনিটিতে কিন্তু অনেক সিনিয়র ভাইয়ারা আছেন যারা এখানে সাউথ কোরিয়াতে পার্মানেন্ট ভিসা হোল্ডার, যেমন F5 ভিসা পেয়েছেন। সো সব কিছু মিলিয়েই তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, অনেক ভালো ভালো জব করছেন,
অনেক ভাইয়ারা আছেন। অবশ্যই একটা বিষয় মাথায় রাখা উচিত, যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন বা চাচ্ছেন, জীবনটা অনেক বেশি ডিফিকাল্ট হবে, অনেক নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে, আপনাকে অনেক সিচুয়েশনে ফেস করতে হবে, কারণ কিছুই রেডি থাকবে না। আর যেহেতু বাবা মা থাকে না পাশে, আত্মীয় স্বজন থাকে না, সো নিজেকেই সব কিছু ওভারকাম করতে হয়। সো কেউ যদি বলে যে এই দেশে যাও, এই দেশে সব রেডি আছে তোমার জন্য, তাহলে সে ফ্রড ছাড়া আর কিছুই না। যতই কষ্ট হোক তারপরেও কিন্তু একটা সুন্দর ফিউচার ওয়েট করে থাকে, এবং ওই যে সুন্দর ফিউচারটা, তখন কিন্তু এই কষ্টগুলোকে মনে হবে যে ওর্থ ছিল। যাই হোক, আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই ট্রাই করবেন দেশের বাইরে পড়াশোনা করার জন্য। তো পরবর্তীতে খাবারের পর্ব এবং খাবার শেষ করার পর আমাদের প্রোগ্রামটিও শেষ হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।